জয় রাম। নতুন বছরে শ্রী শ্রী রাম ঠাকুরকে আমার প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আজ আমি ঠাকুরের আশীর্বাদ নিয়ে কিরণবালা মজুমদারের ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র থেকে নেওয়া রাম কথা আপনাদের শোনাচ্ছি। পটের মধ্যে তিনি থাকেন, এ কথা তিনি অনেক সময়ই বলেছেন। পটের কাছে এক মনে কিছু বললে ঠাকুর যে তা শোনেন, অনেক ঘটনায় তা বোঝা গেছে। অলৌকিক কাহিনী বাদ দিয়ে পটকে তিনি কি দৃষ্টিতে দেখতেন, তার দু একখানা ঘটনা মনে পড়ছে। ঠাকুর ঘরে বসে আছেন, তার সামনে পুজোর ঘর, মাঝখানে দরজা খোলা। পুজোর ঘরে শ্রী শ্রী ভোলানন্দ গিরি মহারাজের একখানা পট আছে। পটে গিরি মহারাজের মাথায় চন্দন দিয়ে মুকুট পরানো। ঠাকুর তক্তপোষের উপর বসা, পুজোর ঘরে আমি। ঠাকুর বললেন, মা, ভোলানন্দ গিরি মহারাজের মাথায় অত বড় একটা ভার চাপায় রাখছেন, ওর কষ্ট হইতে আছে। চন্দনে আঁকা মুকুটটা ইঙ্গিত করে বললেন, মুকুটটা তুইলা নেন। আঁকা মুকুটটা মুছে ফেললাম। এরপর আরেক দিন ঠাকুরের গায়ে চন্দন লাগানো তুলসী দেওয়া আছে। সকালে দেওয়া তুলসী চন্দন, রাত হয়ে গেছে, তুলসী চন্দন শুকিয়ে গেছে। ঠাকুর সেই পটের দিকে তাকিয়ে বলতে লাগলেন, মা, চন্দন মাখা থাকলে চড়চড় করে। পটকে অযত্নে রাখলে সেই কষ্ট তার নিজের অঙ্গে লাগে। জীবন্ত দেবতাও যা, পটও তা। দেবতা সশরীরে সামনে বসে থাকলে যা করি বা করা উচিত, পটকেও তেমনভাবে রাখা উচিত। কথা পুকুরান্তরে শ্রী শ্রী ঠাকুর আমাদের বুঝিয়ে দিলেন। জয় রাম, জয় গোবিন্দ।